আচ্ছা, ভাবুন তো, একজন মানুষ যদি জীবনের ২৭ বছর কাটিয়ে দেয় চার দেয়ালের ভেতর, তাহলে আর কি বা বাকি থাকে? আর মানুষ বাঁচেই বা কতদিন? আজ এমনই একজন মানুষের গল্প শোনাবো আপনাদেরকে। আপোষহীন সংগ্রামী জীবন বলে যদি কোনো জীবন আখ্যায়িত করা হয়, তবে সেখানে অনায়াসে জায়গা করে নেবেন এই মহান নেতা, যিনি মানুষের অধিকার আদায়ের জন্য জীবনকে উৎসর্গ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, যার শরীরে ছিল থেম্ব রাজবংশের রক্ত, যিনি চাইলেই পারতেন একটা অন্যরকম জীবন বেছে নিতে, কিন্তু তা না করে কেন তিনি শতাব্দীর মহান নেতা হিসেবে জায়গা করে নিলেন ইতিহাসে? নেলসন ম্যান্ডেলা। হ্যাঁ দর্শক, বিশ্ব ইতিহাসের আজকের পর্বে আমরা জানব শতাব্দীর এই মহান নেতার জীবনের জানা অজানা অনেক তথ্য, আর জানব কেন তিনি বেছে নিয়েছিলেন এমন আপোষহীন এক সংগ্রামী জীবন। দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা পরিচিত মাদিবা নামে। সেখানকার মানুষ ম্যান্ডেলাকে সম্মান করে মাদিবা বলে ডাকে। মাদিবা শব্দের বাংলা অর্থ জাতির জনক। একজন সাধারণ ম্যান্ডেলা থেকে মাদিবা হয়ে যাওয়ার এই পথটা মোটেও মসৃণ ছিল না। এর জন্য তাকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। সেই পথের প্রতিটা বাঁকে বাঁকেই ছিল কাঁটা বিছানো। এই পথে চলতে গিয়ে কোনো কাঁটা বিঁধেছে পায়ে, কোনোটা হাতে, আবার কোনোটা একদম হৃদয়ের প্রকোষ্ঠে। কিন্তু নেতৃত্বের গুণাবলী যার রক্তে, সংগ্রাম করে নিজের জাতিকে রক্ষার ইতিহাস যার বংশে, সেই মানুষকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে বাধা দেবে এমন কাঁটা তখনো সৃষ্টি হয়নি। ম্যান্ডেলা তাই এসব কাঁটা একে একে সরিয়ে ক্ষত বিক্ষত শরীর নিয়ে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে পিছিয়ে পড়া একটা জাতিকে নিয়ে আসেন আলোর মশালের তলে। জন্মগতভাবে কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে যাদেরকে সহ্য করতে হতো সীমাহীন অত্যাচার, মানুষ হয়েও যাদের কাটাতে হতো পশুর চেয়েও হীন জীবন, তাদের জন্য বিলিয়ে দিয়েছিলেন নিজের টগবগে যৌবন। তারাই তাকে ভালোবেসে ডাকতেন মাদিবা নামে।